আমি সব বাবাকেই বলি যে মেয়েদেরকে একটু খেয়াল রাখেন, মেয়েরা যাতে কোনো রকম দুঃখ কষ্ট নিয়ে যাতে বড় না হয়, কারণ তাদের জীবনটা সবসময় কষ্টেরই থাকে। ঠিক আছে, যেখানেই যাও সে মূল্যায়নটা সেভাবে না দিলে সেটা হয় না। হ্যাঁ, কি এটা কি এর মধ্যে ওই যে ওইটা বলবো, এই ফিল্ডটা আমিও কোনো এক সময় অনেক চেষ্টা করতাম, অনেক কিছু বানাইতাম, কিন্তু কেউ দেখানোর মতন কোনো লোক ছিল না। আমারও আসলে জীবনে মানুষের খুশির বিপরীতে কাজ করার মানসিকতা ছিল। রোশনিও মানুষের খুশির বিপরীতে কাজ করতে চায়, সে কোনো দুঃখ কষ্ট এগুলা সে মানতে চায় না, দেখতে চায় না, শুনতে চায় না। আমিও এরকমই। আমি এই মুহূর্তে আমার বাড়ির মানুষরা আমাকে একটু ডিস্টার্ব করছে দেখা, আমার বাচ্চাকে মূল্যায়ন করে না দেখা, তার সাথে ভালোভাবে কথা বলে না দেখা আমি সেখান থেকে সরে গেছি। কারণ আমাকে যে সুন্দরভাবে রিসিভ করে নাই তার কাছে আমি যাব না। যে আমাকে সুন্দরভাবে রিসিভ করে নাই, আমার সুন্দর জিনিসটা সে বোঝার চেষ্টা করে নাই, বা আমার উদ্দেশ্যটা কি, আমার কার্যকলাপটা কি, আমি কি করতে চাই সেটা নিয়ে যে গবেষণা করতে পারে না, তার আঙ্গিনায় আমি যাব না। আমার নিজস্ব একটা পার্সোনালিটি আছে, আমি সবসময় ভালোর পক্ষেই চলতেছি। সেই ভালোটা আরেকজনে যদি বোঝে তাহলে কোনো সমস্যা থাকে না, সে যখন বোঝে নাই তাহলে অবশ্যই সে জীবনে বুঝবেও না। অতএব তার সাথে আমার গ্যাঞ্জাম করার কোনো কিছুর দরকার নাই, বা কোনো ফেতনা ফাজার দরকার নাই, আমার কোনো অশান্তির মধ্যে জড়ানোর দরকার নাই, কারণ আমি অশান্তি করতে এখানে আসি নাই। আমি আমি কম খাবো, কিন্তু আমার সুন্দর একটা মানসিকতা নিয়ে আমি জীবনযাপন করব। আমি অল্প খাবো, কারোটা থাবাই খাবো না। তাই রোশনি সবসময় আসলে যেগুলা তৈরি করে সেইগুলাই আর কি আমাকে দেখাইতে চায়, মানে কারো না কারো দেখাইতে চায়। এখন সে অনেক মেহনত করে এগুলা করে, এখন এগুলা কেউ না কেউ যদি এগুলা মূল্যায়ন না করে বা এগুলা, এই জন্য আজকে ভিডিওটা করলাম এই কারণে যে আমাকে ভাত খেতেছি, আমি আছি অন্য টেনশনে, আমি এখন খাইয়া তাড়াতাড়ি চলে যাব, কিন্তু সে তাড়াতাড়ি ওটা দেখতেই হবে। তাই এই জন্য ভাবলাম যে তাহলে একটা ভিডিও করে রাখি। এখন এগুলো আবার আমি যতই ব্যস্ত থাকি না কেন আমার এটা দেখতে হয়। তাই এই বিষয়টা আসলে আশপাশে বা সমাজে খুবই ঝামেলা। মানে রোশনিকে কেউ এভাবে কেউ কোনো সময় কথাও বলে না, বা কোনো সময় তাকে জানতেও চায় না যে তুমি কি পারো রোশনি, তুমি আমাকে কিছু দেখাও, বা তুমি আমাকে কিছু বলো, তোমার কথাটা অনেক সুন্দর, তোমার আর্টটা অনেক সুন্দর। এইভাবে তার ইন্সপায়ার করার মাধ্যমে তাকে কাজের মধ্যে নামায় না। মানুষ চায় অটো, তুমি কি পারো দেখাও আমাকে, আমি হাসবো। মানে এরকম চালাকির মধ্যে রোশনি কিছু করতে চায় না। তা সেই ক্ষেত্রে একমাত্র এই পৃথিবীতে এই মুহূর্তে আর বাবা ছাড়া এই মূল্যায়ন কেউ করে না। অনেক কিছু তৈরি করে রাখছে, এগুলা কে দেখবে, কে তাকে গুড বলবে, কে তাকে ভালোবাসবে, বা এই তৈরি করার কারণে এই জিনিসটা মানুষের মধ্যে অনেক একটা গ্যাপ থাকে। এটা আমার পরিবার মধ্যে বা আমার মধ্যেও বিগত দিনে ছিল। সেই জন্য আসলে আমি রোশনির ব্যাপারটা বুঝতে পারি, যেটা আমার বাবা আমার ব্যাপারটা বুঝতে পারে নাই। আমি এই জীবনে অনেক কষ্ট করছি এইসব বিষয়ে, এখনো করতেছি। এখনো আমার কোনো কাজের কোনো মূল্যায়ন নাই, কথার কোনো মূল্যায়ন নাই, কথার কোনো দাম নাই, কোনো জায়গায় কোনো কিছু পাইতেছি না, জাস্ট শুধু টাকা নাই দেখে। তাই সেক্ষেত্রে এই বাচ্চারও তদ্রূপী একটা মানসিকতা আছে যেটা মূল্যায়নের বিষয়। তা সেই বিষয়টা তারও তো টাকা নাই, তাই মানুষ টাকা নাই দেখে কি তার মূল্যায়ন হবে না? এই জন্য রোশনির বিষয়টা আমি খুব দেখি। খুব সুন্দর হয়েছে বাবা। ঠিক আছে, এই যে আমার মামুনি মাঝে 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 মানুষের সব জায়গায় আপনারা জানেন যে অনেক মানুষ হ্যাং থাকে, বড় মানুষরাও বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন সময় বিভিন্ন এনজয় করে। কিন্তু মামুনিরও আমি একটা জিনিস লক্ষ্য রাখছি, যে বিভিন্ন কাজকর্ম করতে চায় না, গোসল করে না, খায় না, অনেক সময় এলোমেলো থাকে, এনার্জি পায় না। মানুষ এরকম হইতেই পারে, মাঝে মাঝে ভালো থাকবে, মাঝে মাঝে ভালো থাকবে না। তাই সেক্ষেত্রে যে আমি অনেকটা লক্ষ্য রাখছি যে আদর না করলে তার কাজের এনার্জি আসে না, তার ফিলিংস আসে না। তাই আমি এই জন্য মাঝে মাঝে আসলে যতই ব্যস্ত থাকি না কেন এইভাবে তাকে আমি আদর করে যাই। তা আপনারা, মানে আমি চাই যে সব বাবারা যাতে একটু মেয়েদেরকে একটু খোঁজ খবর রাখে,
যে সে কোথায় আছে, তাকে জানি একদম কাছে নিয়ে জানি একটা ভালোবাসে বা আদর করে। এই জিনিসটার অভাবী তারা, এই জিনিসটা তারা মানে আশা করে তার বিপরীত বিপরীত কোনো মানুষের কাছ থেকে। তা সেক্ষেত্রে সেই ভালোবাসাটা, সেই মূল্যায়নটা, সেই গুণ, এইগুলার মানে আশা করেই তাদের জন্মটা। তা সেক্ষেত্রে এটা যদি আমরা না বলি তাহলে তাদের আসলে ভালো লাগার কথা না। তারা অনেক সাজে কিন্তু সেই জিনিসটা তাদেরকে যে উদ্দেশ্যে সাজে সেই উদ্দেশ্যটাই তাদের বললে ভালো হয়। তারা চায় যে মানুষ যাতে আমাকে আমি যে সুন্দর, আমি যে ভালো, আমি যে দুনিয়ার কোনো বোঝা না, আমি যে মানে আমি যে মানুষের একটা মূল্যায়নের পাত্র, এটা সে নিয়ে বেঁচে থাকতে চায়। এইটাই সে আশা করে। কিন্তু এটা নিয়ে মানুষ অনেক সময় অনেক নেগেটিভ মাইন্ডে চলে যায় বা অন্য কোনো কিছু আশা করে, কিন্তু সে তো আসলে ওই আশায় বসে থাকে নাই। সে চাইতেছে যে মানুষ যাতে আমাকে ভালো বলে, মানুষ জানি আমাকে রিসিভ করে, মানুষের সমাজে জানি আমাকে সবাই গ্রহণ করে। সেই জিনিসটাকে ঠিক রাখার জন্য মেয়ে মানুষের চেষ্টাটা। আর পুরুষ মানুষ সবসময় উদ্যোক্তা থাকে, এন্টারপ্রেনার থাকে, তারা সবসময় মানুষকে বাঁচানোর চেষ্টা করে, মানুষকে আগায় নেওয়ার চেষ্টা করে। সেই ক্ষেত্রে যার যেই কাজ সেই কাজের মূল্যায়ন করতে হয়। কি এইটা কি, এগুলো আমি দেখতে চাইছি তো, পরে দেখবো, এগুলো আমি পরে দেখবো। দেখছো আমার ভালো লাগে না, আমার আব্বা ওরে আমার আব্বা, আমার আব্বা খালি সব সময় ভালোবাসা চাই, কিন্তু আমি তো আসি বড় চেষ্টা জায়গায়, এত টাকা পয়সা কম থাকার কারণে ভালোভাবে সময় দিতে পারি না। ঠিক আছে বা তোমার অনেক সুন্দর, তোমার লাগে আমি এইগুলা সব কর মানে যে এইগুলা ডলাডলি করো। এই যে যেমন এই যে এরকম আদর করলে, আর এই যে আমি অনেক লক্ষ্য করছি যে এই যে এই জায়গায় তার ব্রেন ক্লিয়ার হয়ে যায়, যেমন এইগুলো তার জন্মে থাকে। এমনকি সে কানলেও আর কাশাইয়া পড়ে, মানে অনেক সমস্যা। এই মায়ের আসলে আমি ছাড়া কেউ মানে পালতে পারবে বলে আমি মনে করি না। এই মায়ের ব্যাপারটা আমি সলভ করতে পারি। তাই সেক্ষেত্রে আমি সব বাবাকেই বলি যে মেয়েদেরকে একটু খেয়াল রাখেন, মেয়েরা যাতে কোনো রকম দুঃখ কষ্ট নিয়ে যাতে বড় না হয়, কারণ তাদের জীবনটা সবসময় কষ্টেরই থাকে। ঠিক আছে, যেখানেই যাও সে মূল্যায়নটা সেইভাবে না দিলে সেটা হয় না। ঠিক আছে, রাখি।